ও অন্য কারো ছবিতে লাইক দিলে আমি লাইক দিল কেন? খুব কম মানুষ তো আমার জীবনে। এখনো আমার বাবা যদি অন্য কোনো বাচ্চার দিকে তাকিয়ে ও মা কি মিষ্টি মিষ্টি কেন বললে তুমি এটা, ও যদি একটু বেশি কারোর সাথে মানে আমাদের কন্টেম্পোরারি কারোর সাথে যদি একটু বেশি কথা বলে তো সেই হিংসুট, সেটাকে তুমি যদি অধিকার বোধ বলো তাহলে হ্যাঁ একদমই তাই। আমি প্রচন্ড হিংসুটে মাসি। বড়ে अच्छे लगते हैं अभिषेक रॉय अभिषेक रॉय अभिषेक रॉय। দুজনেরই সারা বছর চূড়ান্ত ব্যস্ততা, তবে এই দিনটা একে অপরের জন্য কিন্তু বরাদ্দ রাখেন, কারণ ভাইফোঁটা বলে কথা। আর সম্পর্কটা যেখানে আত্মার, রক্তের বন্ধন নয়। সো যেটা বলছিলাম যে আত্মিক সম্পর্কটাই আমার মানে সবার আগে, তাই জন্য প্রতি বছর এই দিনটা কিন্তু সমস্ত ব্যস্ততাকে পাশে সরিয়ে রেখে তুমি কিন্তু অভিষেকের এখানে ফোঁটা দিতে চলে এসো, তাই তো? আমি ব্যস্ততাকে সরিয়ে রেখে নয়, ও নিজের ব্যস্ততাকে সরিয়ে রেখে, কারণ ওর আজকে মানে কলকাতার বাইরে যাওয়ার কথা ছিল কাজের জন্য, সেটা ও বলেছে যে একদম যে আমি একেবারেই সকালে বেরোতে পারবো না, আমাকে বিকেলে বেরোতে হবে। তো সেক্ষেত্রে আমারও যেরকম এফার্ট আছে ওরও সেরকম এফার্ট আছে। আর আমার মনে হয় এই এফার্টটা আছে কারণ আমরা একে অপরের জন্য প্রচণ্ড ভাবি, একসাথে থাকি, একে অপরের পাশে থাকি সব সময়। ভালোবাসার সম্পর্ক, এটা রক্তের সম্পর্ক না হলেও এটা ও যেমন বললো ভালোবাসার সম্পর্ক, আমি তো বলি আত্মার সম্পর্ক। একদম একদম যেটা বলা যে এই দিনটা ওর জন্যই বরাদ্দ আর ডেডিকেটেড এই জন্য, কেন বিগত বহু বছর ধরে দেখছি যে এই দিনটা এই সময় কিন্তু স্বস্তিকা থেকে ফোঁটাটা নেওয়া আমার মনে ম্যান্ডেটরি। একদমই, মানে দেখো জীবনে যেরকম কাজ ইম্পর্টেন্ট, বাকি সবকিছু ইম্পর্টেন্ট, সম্পর্কগুলো তেমনি ইম্পর্টেন্ট। কারণ মানুষের সম্পর্ক শুধু রক্তের সম্পর্ক না, ভালোবাসার সম্পর্ক, এবং সেই সম্পর্কগুলোকে মর্যাদা দেওয়া উচিত এবং সেই সম্পর্কগুলোর জন্য সময় বার করা উচিত। তাই এইটা যেরকম আজকের দিনটা আমার যত কাজই থাকুক, এটা সকালবেলাটা আমাকে ফ্রি রাখতেই হবে। আমি জানি এমন না যে আমরা রোজ সারাদিন দেখা করছি কথা বলছি, এরকম নয়। সেখানে সম্পর্কটা যে এমনই ভালো লাগা এবং ভরসার জায়গা, ওর যখন দরকার হয় আমাকে ফোন করে, আমার যখন কিছু বলার থাকে আমি ওকে ডিরেক্টলি বলতে পারি। তো এই সম্পর্কটাকেই মানে আরো গুরুত্ব দেওয়ার জন্যই তো আরো এই সময়গুলো বার করা। সঠিক বলেছে, এবং সেটার থেকে কিন্তু একটা অধিকার বোধও জন্মায়। তাই জন্য একে অপরের উপর একটা অধিকার বোধ রয়েছে। কেউ যদি একটু ভুল করে তাকে সঠিক পথে আনা। ভুল করে না, আমি বলছি যেমন আমি একটু হিংসুটে আছি, ঠিক আছে, আমি একটু হিংসুটে মাসি। পজিটিভ বলতে যে ও অন্য কারো ছবিতে লাইক দিলে আমি লাইক দিল কেন, কেন লাইক দিল? আমার অন্য কারোর সাথে স্টোরি দিলেও রিঅ্যাকশন আসে কিন্তু আমার কাছে। হ্যাঁ, তো আমার এই বিষয়গুলো একটু আছে, সেটা না খুব খুব কম মানুষ তো আমার জীবনে। এটা আমি এখনো আমার বাবা যদি অন্য কোনো বাচ্চার দিকে তাকিয়ে ও মা কি মিষ্টি মিষ্টি কেন বললে তুমি এটা, এইটা আমার কাছে আছে। তো ও যদি একটু বেশি কারোর সাথে মানে আমাদের কন্টেম্পোরারি কারোর সাথে যদি একটু বেশি কথা বলে, অবভিয়াসলি সেটা বলবে না, কেনই বা বলবে না, কিন্তু এটা আমার থট প্রসেস। তো সেই হিংসুট, সেটাকে তুমি যদি অধিকার বোধ বলো তাহলে হ্যাঁ একদমই তাই। আমি প্রচন্ড হিংসুটে মাসি। দেখো তোমার কথা বলতে বলতে কিন্তু মিষ্টি চলছে, ও একটা নিয়েই খাচ্ছে। আমি চোখে চোখে রেখেছি, ও একটা নিয়ে খুঁটে খুঁটে খাচ্ছে, অন্যগুলোতে হাত করে। আচ্ছা, আজকের দিনে কটা মিষ্টি বরাদ্দ পরিষ্কার বলো তো ক্যামেরার সামনে ওর জন্য? আজকে ও মিষ্টিটা খায়, আমরা কেন ওকে না করি বা আমি কেন ওকে এই বছর না করছি, কারণ কি মিষ্টিটা এখন তো মানে এমনিতে মানে ডায়াবেটিস সুগার বাড়িতে বাড়িতে হয়, এবং ডাক্তার ওকে বলেছে যে যেহেতু আপনি এত বিজি স্কেডিউলে থাকেন, সুইমিং করবেন, সাইক্লিং করবেন, ওর বন্ধু বান্ধবরাও বলে, সেটা ও শোনে না, ঠিক আছে। তো তাও আগের থেকে অনেকটা হেলদি হয়েছে, তো আমি চাই যাতে মিষ্টিটা একটু কম খাক। একদম, এটা তো ভাইফোঁটার দিন মিষ্টি না খেলে হয় বলো? ওই একটাই খাও, একটা ভাইফোঁটার দিন মিষ্টি খাবো না? ওই চাকা মতন মিষ্টিটা যেটা ভাইফোঁটায় আমরা আনি, ওটা রিচুয়াল। আচ্ছা, বোন বড় হওয়া সত্ত্বেও আমি দেখতাম যে একটু বেলাইন হলেই তোমার কড়া অনুশাসন থাকে, এখনো কি তাই? সে লাইনটা তৈরি করলো কে? সারা বছর থাকে সেটা। কিছু হলেই যে ওর সাথে এটা করবো, ওর সাথে এটা করছে, এটা কি ঠিক হবে করা? খুবই বকা খায় সেটা। কিন্তু একটা ভালো জিনিস, বাধ্য মেয়ে, সে বকাগুলো শোনেও খুব ভালো করে, এবং যেটা না বলি সেটা করেও না। কিছু কিছু সময় করে ফেলে, সেটা আবার পরে তো ঠিক হয়েই যায়। দেখেছো, বাধ্য মেয়ে বলেছে কিন্তু না। আমি এটা বলবো, আমার অনেক সিক্রেটস, আমার অনেক কাজের কথা অনেককে জানার আগে, সব থেকে বড় কথা বাবা মা জানার আগে কিন্তু অভিষেকটা জানে। এটা ইটস ভেরি ট্রু। আর দর্শকরাও যেটা জেনে গেছেন ইতিমধ্যে, সবচেয়ে আনন্দের যে তোমার বেশ কিছু কাজ আসতে চলেছে, টাচউড, এবং তোমাদের নেক্সট একটা কাজের প্রজেক্ট আমি দেখলাম পোস্টারে,
কস্টিউমটা অভিষেকই ডিজাইন করেছে, যে দেখতে এত সুন্দর লাগছে ভানুপ্রিয়া ভূতের হোটেলে। হ্যাঁ, মিমি দি আর আমার কস্টিউমটা অভিষেক দাই ডিজাইন করেছে, মানে রয় ক্যালকাটা। তো সেটারই পোস্টার হয়েছে, ভানুপ্রিয়া ভূতের হোটেল আসছে, উইন্ডোজ প্রযোজিত ছবি। শীতকালে আপনারা প্লিজ হলে গিয়ে সিনেমা দেখবেন, কারণ আপনারা হলে গিয়ে সিনেমা দেখলে আমাদের কাজ করাটা সার্থক। তার সাথে আমার ওয়েব সিরিজ আসছে, আমার ব্লুজ প্রোডাকশন হাউসে স্টার জলসার মাধ্যমে আমার সিরিয়াল আসছে, প্রফেসর বিদ্যা ব্যানার্জি তো আসছে। অফিসার বিদ্যা ব্যানার্জিকে দেখার জন্য তো দর্শকরা ব্যাকুল হয়ে পড়েছে, কারণ একেবারে অন্য স্বস্তিকা। হ্যাঁ, এই চরিত্রটা অন্যরকম। এই চরিত্রের ফার্স্ট লুকটা ওকেই পাঠানো হয়েছিল আমার। আচ্ছা, এই যে যেমন লুক সেট হয় বা পোশাক নির্বাচন হয়, যেহেতু তুমি অলরেডি একজন রিনাউন্স ডিজাইনার, ওর মতামত থাকে বা গুরুত্ব দেওয়া হয় সেটাকে, না তুমি যেটা বলবে সেটাই আলটিমেট? আমি যখন লুক সেট করি, আমি যখন একসাথে কাজ করি, ও কিছু বলেই না আমাকে কোনোদিন। তোমার উপরই ছেড়ে দেয়। সেটা ভরসা করে নিশ্চয়ই। আর কিছু কিছু কখনো বলেছে না, কোনোদিন কিছু বলেন না। প্রজারা তো সবসময় রাজাকে রাজপাট শেখাতে যায় না। এটা বাজে কথা, কিন্তু ও কখনোই মানে ও ধরো কিছু বলো অভিষেক আমার এইটা পড়তে চাই, এইটুকুনি। তারপরে এইটা চাই, ওইটা নয়, সেটা নয়, সেটা ও বলে না। আর খুব একটা ও খুব একটা বলে না। আর যেটা বলার যে এই দিনটা কিন্তু তোমরা একে অপরকে সময় দাও, কিন্তু বাকি যে আনুষঙ্গিক খাওয়া দাওয়া ওইগুলোর ওটা কিন্তু আবার আরেকটা দিন প্ল্যান থাকে, মানে তোমাদের এক্সটেন্ডেড ভাইফোঁটা আছে। আমি একটা সত্যি কথা বলবো, আমাদের সারা বছরে দেখা খুব কম হয়, খুবই কম হয়। আমি ওর বাড়ি পুজোতেও যেতে পারিনি, কালী পুজো বলো বা দুর্গা পুজো বলো আমি যেতে পারিনি সত্যি। কিন্তু আমি ওকে প্রচণ্ড স্নেহ করি, প্রচণ্ড রেসপেক্ট করি, প্রচণ্ড ভালোবাসি। মানে এইটা আমার মনে হয়। আমি কিন্তু আমার বাড়িতে থাকলে খুব একটা আমার বাবা মার সাথে এতটাই আমি কাজে ব্যস্ত থাকি, ফোনে ব্যস্ত থাকি, আমি সময় দিতে পারি না। কিন্তু একটা হাকে কিন্তু আমি পৌঁছে যাই, সেই জায়গাটাই কিন্তু অভিষেক রায়ের আমার জীবন। তাহলে খাওয়া দাওয়ার পর্বটা কবে চলবে? এর মধ্যে কলকাতা ফিরে আসি, তারপর হবে একদিন। যেটা ওর ফেভারিট না তোমার ফেভারিট ডেস্টিনেশন? কিছু না, দুজনেরই মিউচুয়াল ফেভারিটের মধ্যে দিয়ে হবে। ও কি ফেভারিট? চাইনিজ, কন্টিনেন্টাল? আমার ফেভারিট হচ্ছে অভিষেক রায়ের মাথা খাওয়া। আমি অভিষেক রায়ের মাথা খাই। হ্যাঁ, এখন তো খাওয়া যাবে না, কারণ এখন তো উনি এখন সেলিব্রিটি হয়ে গেছে। এখন বলিউডে বেশি থাকে। ইয়েস, টাচউড টাচউড টাচউড। আরো যাতে হলিউড যাতে হোক, আমি এটাই চাই একদম। আর এখন আর এই তিক্ততা না, এখন শুধু একটা মধুর একটা 2 লাইন গান দিয়ে আমি আড্ডা শেষ করব। এত সুন্দর গায়, আমার তো মনে হয় যে গায়িকা হলেও হতো। তুমি কেন এটা ঠোকো না, প্রত্যেকবার না, আমি তো জানি এই সিক্রেটটা। 2 লাইন না, তোমার যদি গায়কদের পছন্দের গায়কটা না, আমি চাই মাল্টি ফ্যাসিনেটেড ট্যালেন্ট, যে নায়িকা গায়িকা। তুমি একদিন একটা কাজ করো, আমি মুক্তমঞ্চের অনুষ্ঠান যখন আমি করব, বিদ্যা ব্যানার্জি ডায়লগটা বলবো, ভালো গান। এইটা তার প্রমোশনাল, এটার পরে আসবে তোমার মুক্তমঞ্চ অনুষ্ঠান। এবার তুমি দাদার কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দায় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার দাদাকে ফোঁটা, দাদা মুক্তকণ্ঠে এক লাইন গাইতেই হবে, যেটা তোমার ফেভারিট। আচ্ছা, বড়ে अच्छे लगते हैं অভিষেক রয়, অভিষেক রয়, অভিষেক রয়। হয়ে গেছে? দেখলে কত সুরেলা কণ্ঠ। যাই হোক, এরকম আড্ডা আলোচনা হইগুলোর চলতেই থাকবে। জমজমাট ভাইফোঁটা, অভিষেক এবং স্বস্তিকার। ক্যামেরায় সন্তোষ প্রসাদের সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা।